এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় কোনো রকম কোনো প্রবলেম নেই। মেশিনটা আমি সার্ভিস করতে এসেছি। সো চলুন কীভাবে মেশিনটা সার্ভিস করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন মেশিনটাকে আমি চালিয়ে দিয়েছি। চালিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এইখানের হিটিং যে ইন্ডিকেটরটা আছে সেই হিটিং ইন্ডিকেটরটা কাটা আছে। সো ভাববেন না এটা যে অটো কাট হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নেই। মেশিনটা আমি জাস্ট চালিয়ে দেখে নিলাম যে এটা হালকা, হালকা হিটিং হচ্ছে, তার মানে মেশিনটা একদম ওকে আছে। সো মেশিনে শুধু একটাই প্রবলেম আছে, এর একটা লাইট কাটা আছে বা হিটিং যে ইন্ডিকেটরটা ওটা কাটা আছে। সো এবার চলুন মেশিনটা কীরকম নোংরা হয়েছে বা কীরকম মেশিনটার অবস্থা সেটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মেশিনটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এবার আমি প্রত্যেকটা পার্ট এক এক করে আলাদা করে দেবো। আলাদা করে আপনাদের দেখতে পাবেন এই মেশিনটা মোটামুটি ২-৩ বছর তো সার্ভিস হয়নি। কাস্টমার বলছিলেন ১ বছর কি ১.৫ বছর। বাট আমার মনে হচ্ছিল ২-৩ বছর হয়নি। সো চলুন এই যে দেখুন আমি উপরের কভারটা খুলে নিলাম। খুলে নেওয়ার আগে দেখলাম যে এখানে এই এক্সট্রা পার্টটা খুব ডিস্টার্ব করছিল। কারণ এই যে উপরের কভারটা খুলতে দিচ্ছিল না বা খুলতে পারছিলাম না আমি। তার জন্য আমি উপরে যে এক্সট্রা পার্টটুক ছিল সেটুকু আমি খুলে নিয়েছি। সেই পার্টটুকের নাম যদি আপনারা জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। নাহলে আমি আপনাদের কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো। সো চলুন এবার মেশিনটা আমি খুলে নিচ্ছি। প্রথমে আমি প্রত্যেকটা যে ওয়্যারিং ছিল ওয়্যারিংগুলো আমি আলাদা, আলাদা করে নিয়েছি। আলাদা, আলাদা করার পর এবার মেন যে হিটিং এলিমেন্ট বা যে মেন ট্যাঙ্কিটা সেটা আমি খুলে দিচ্ছি। খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার ট্যাঙ্কিটা মেন এলিমেন্টটা খোলা কমপ্লিট। এবার এলিমেন্টটা আমি তুলছি। মেশিনটার অবস্থা দেখুন কী পরিমাণে মেশিনটায় নোংরা জমেছে বা আয়রন জমেছে সেটা আপনারা দেখে নিন। সো এই যে দেখতে পাচ্ছেন উপরেই এরকম নোংরা, তাহলে ভেতরে কিরকম নোংরা হতে পারে আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এই যে দেখুন ভালো করে হিটিং এলিমেন্টটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন হিটিং এলিমেন্টটাও মোটামুটি ভালোই নোংরা হয়েছে। সো এবার দেখুন ট্যাঙ্কির ভিতরে কিরকম নোংরা আমি হাত দিয়ে আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি। সো আমার হাতে যেহেতু বালা ছিল যার জন্য আমার এই হাতটা ঢুকছিল না। পরে আমি বাঁ হাত ইউজ করে পুরো মেশিনটাকে ভালো করে ক্লিন করে দেবো। এই যে দেখুন মেশিন থেকে আমি এইটুকুই নোংরা বের করতে পেরেছি। যেহেতু আমার হাত ঢুকছিল না নিচ অব্দি, যেহেতু আমার হাতে বালা ছিল আপনাদের আগেই বলেছি। এই যে দেখুন মেশিনের ভেতরের অবস্থা কী পরিমাণে নোংরা জমেছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। সো চলুন এই যে দেখুন আমি মেশিনটাকে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে এইখানে এতটা নোংরা বের করতে পেরেছি। সো এবার আমি ভালো করে অ্যাসিড দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো ট্যাঙ্কিটা। তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমার মেশিনটা একদম ট্যাঙ্কিটা একদম ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন এক ফোঁটাও কোনো রকম নোংরা নেই বা আয়রন লেগে নেই। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন হিটিং এলিমেন্টটাও আমি একদমই চকচক করে দিয়েছি বা চকচক করার চেষ্টা করেছি। কীরকম সার্ভিসিং হয়েছে বা কীরকম ক্লিনিং হয়েছে আপনারা আমাকে অবশ্যই একটু জানাবেন। আর এই যে দেখুন যতটা আমার দ্বারা সম্ভব বা যতটা আমি পেরেছি পুরোটাই চেষ্টা করেছি ক্লিনিং করার। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এবার উপরের যে হিটিং এলিমেন্ট প্লাস যে ট্যাঙ্কির সাথে যে পাত দিয়ে বা আ যে বাটিটা দিয়ে কানেক্টেড ছিল সেটা আমি লাগিয়ে দিচ্ছি ফার্স্টেই। যাতে এখান দিয়ে লিকেজের কোনো রকম সমস্যা না থাকে। কারণ যেহেতু এটা এখানে আ অনেক হাই ভোল্টেজ কারেন্ট বা অ্যাম্পিয়ার থাকে এই মেশিনটায়। সো আমি ওর জন্য ভালো করে জল লিকেজটা যেন না হয়। আ সো আমি ওটা দেখে নিয়েছি ভালো করে। প্লাস আমি এই থার্মোস্ট্যাটটাকেও চেক করে নিয়েছি যেহেতু আ থার্মোস্ট্যাটে কোনো রকম প্রবলেম আছে কিনা বা থার্মোস্ট্যাট ঠিকভাবে অটো কাট করছে কিনা সেটাও আমি দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে এই যে দেখে নিন। আমি একদম দেখে নিলাম থার্মোস্ট্যাট একদম ফার্স্ট ক্লাস কাজ করছে। মেশিনে কোনো রকম প্রবলেম নেই। সো চলুন এবার মেশিনটাকে আমি একদম যেরকম ছিল বা যেরকমভাবে আমি খুলেছিলাম সেরকমভাবে আমি ফিটিং করে দিচ্ছি। আর যত রকমের ওয়্যারিং ছিল সবই আমি করে দিলাম। করে দেওয়ার পরে এই যে দেখুন ফ্রন্টের যে কভারটা লাগানো ছিল সেই কভারটাও আমি লাগিয়ে দিলাম। লাগানোর পরেই দেখুন কলের মতো যে জিনিসটা ছিল সেই জিনিসটাও আমি লাগিয়ে দিলাম। এটা একটা সেফটি ভালভ, এটাও আপনাদের আমি জানিয়ে দিলাম। সো এই যে দেখুন আমি এবার ভেতরে চলে এসেছি বাথরুমের ভেতরে। সো এই যে আমি মেশিনটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি মেশিনটাকে অন করে দেখিয়ে দেবো যে মেশিনটা একদম ফার্স্ট ক্লাস গরম হচ্ছে কি না। সো যেহেতু আমার কাছে এখন এই ইন্ডিকেটর নেই তার জন্য আমি এখন ইন্ডিকেটরটা চেঞ্জ করে আপনাদের দেখাতে পারলাম না। সো কাস্টমারের সাথে আমি পরে কথা বলে নিয়েছি। পরে আমি ইন্ডিকেটরটা চেঞ্জ করে দেবো যেহেতু আমার কাছে এখন নেই। কাস্টমার আমাকে আগের থেকে জানাননি। আমারও নিয়ে আসা হয়নি। সো মেশিনটা একদম ফার্স্ট ক্লাস গরম করছে বা মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে। মেশিনে কোনো রকম প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।